আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও আমি ছাদের মধ্যে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে মূলত আমি ছাতু বানাবো, এই জন্য সব কিছু ভেজে নেওয়ার জন্য চলে এসেছি। আর আজকে ছিল হাটের দিন, সেদিন আমি সরাসরি ভয়েসটা দিতে পারি নাই, মানে এতটা পাশে সাউন্ড হয়। তো তার পরবর্তীতে যখন আমি এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, তো তখন আমার বিশাল পরিমাণের গলা বসে গেছে এবং কণ্ঠটা বোঝাই যাচ্ছে না যে আমি, তারপরও কিছু করার নাই, সরি বলে নিয়েছি, কারণ আমি ছাড়া এখানে ভয়েস দেওয়ার মতো আর কেউ নেই। তো আপনারটাই আপনাদের শুনতে হবে। আর আমার জন্য প্রথমে সবাই দোয়া করে নেবেন যাতে করে আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারি এবং আপনাদের সাথে আবার আগের ভয়েসে কথা বলতে পারি। মূলত সেদিন অনেক গরম ছিল, আর আমাদের বাসাটা টপ ফ্লোরে হওয়ায় এতটা গরম, বাসার মধ্যে হুট করে এত পরিমাণে গরম হয়েছে, যে কারণে অসুস্থতা বেড়েই গেছে। আর যে সিজনটা চেঞ্জ হয়ে গেছে, অনেক দিন দেশের বাইরে থাকার কারণে বাংলাদেশের ওয়েদারের সাথে বেশি একটা অ্যাডজাস্ট এখনও পুরোপুরিভাবে আমরা কেউ হতে পারছি না। আমার অনেক বেশি পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে, আর বাংলাদেশে তো প্রচুর ধুলাবালি, বাইরে বের হচ্ছি, ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, যদিও বা মাস্ক পরা থাকে, তারপরও কীভাবে যেন আমার ডাস্টটা চলেই আসতেছে এবং এত পরিমাণে আমার ঠান্ডা, সর্দি আর গলা ভাষা নিয়ে আমি যে চলছি, আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও প্রতিটা কাজ আমাকে নিজে হাতে করতে হচ্ছে, এটা আমার মনে থেকে অনেকটা সাহস নিয়ে আমি করছি। আর এরই মাঝে আমাদের অনেক বড় একটা আয়োজন হয়ে গেছে বাসায়, যে কারণে আমার ঠান্ডাটা সারতেই চাচ্ছিল না। আর একে একে আমি এক একটা করে সব কিছু উপকরণই ভেজে নিলাম। আর এখানে চলে এসেছে আমাদের টফি দুটো বাচ্চা। তার আগের দিন রাতে টফির একটা বাচ্চা মারা গিয়েছে, সেটার ভিডিও আপনাদেরকে আমি দিয়ে ফেলেছিলাম, কিন্তু এই ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে। আর কি আর করার, যেহেতু অসুস্থ ছিলাম, সবগুলো ব্লগ এসে জমা হয়ে গেছে, যেটা আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখানে একটার পর একটা ছাতুর গমগুলো ভাজতেছি, ডাল ভাজলাম, তারপরে বাদাম ভাজলাম। আর এই ফাঁকে টফির বাচ্চাদের সাথে আমার কিচেনের মধ্যেই, ছাদের রান্নাঘরের মধ্যেই খাওয়া দাওয়া, খেলা সব কিছু চলছিল। আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। করে শীত থেকে গরম, আর এই গরমটা মোটেও সহ্য হচ্ছে না, আর শীতটাও আমাদের সহ্য হয়নি, কারণ মালয়েশিয়া ছিল এক ঋতুর দেশ, আর সেই দেশে সবসময় গরম এবং হালকা বৃষ্টি, এটা তো আপনারা সবাই দেখেছেন যারা আমার আগের ব্লগগুলো। তো এখন যে এসেছি এখানে 9 বছর পরে শীতের সাথে প্রথমে ফাইট করলাম, তারপরে এখন গরমের সাথে ফাইট করতেছি। আর জানি না আমাদের বাসায় এত বেশি কেন গরম, আসলে সবাই বলছে যে টপ ফ্লোর হওয়ার কারণে বেশি গরম, উপরে আরেকটা ফ্লোর করলে হয়তো বা এতটা গরম হবে না। এই কারণে আমাদের একে একে অনেকগুলো আর ঠিক এই কারণে আমাদের পরিবারের অনেক সদস্য, যেমন হচ্ছে আমরা খরগোশের বাচ্চা রেখেছিলাম, কোয়েল পাখি, তো একে একে সবাই গরমে মারা যাচ্ছে, কারণ এতটা গরম পশু পাখিও সহ্য করতে পারে না, যদিও আমরা ফ্যান ছেড়ে রাখি তারপরও। তো এই তো আমার ভাজার পরে ছাতুটা গুঁড়া করে নিয়ে এসে দিয়েছিল মমাপা, তারপরে আমি আপনাদেরকে গুলিয়ে দেখালাম আমার ছেলে খাচ্ছে কীভাবে, কারণ ও একদম এইভাবে লিকুইড করেই খায়, এর থেকে বেশি লিকুইড হলে আর খেতে চায় না, বেশি শক্ত হলেও খেতে চায় না।